নবীর তরিকা আপনার ভিতরে নাই, আপনি আল্লাহকে পাওয়া সম্ভব না। আমার বন্ধুগণ, আল্লাহ আপনার উপরে এমনি খুশি হবে না, রাজি হবেন না। আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিলেন। আপনি যখন পারা নাম্বার 3 খুলবেন, সূরাতু আলী ইমরান নামের একটা সূরা আছে, এই সূরার 31 নম্বর আয়াত যখন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, জানিয়ে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে ঘোষণা করে দাও, যে ব্যক্তিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, সে যেন আপনার তাবেদারি করে, আপনার ইত্তেবা করে। আর যে আপনার তাবেদারি করবে, আপনার ইত্তেবা করবে, সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে, নামাজ পড়তে হবে, এটাও আল্লাহর নবীর তরিকায়, রোজা রাখতে হবে আল্লাহর নবীর তরিকায়, আমি চলাফেরা করব, বিজনেস করব, আমি চাকরি করব, এটাও আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে হইতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দেখেন বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, নবী রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমি মা বোনদের বিষয়ে কিছু কথা বলবো, বলে শেষ করে দিব। আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ রাশিদি সাহাব, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, আমরা বলি আমিন, আমরা বলি আমিন। আমি বলতেছিলাম আমার বন্ধুগণ, ও আমার মা বোনেরা, একটু ভালো করে শুনে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দিনের দাওয়াত দিতে দিতে সারাদিন দিনের দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত দেয়, মক্কার অলি গলি আল্লাহর নবী ঘুরতেছে, আল্লাহর নবী বেড়াইতেছেন, আল্লাহর নবী বেড়াইতেছেন, দাওয়াত দিয়ে দিয়ে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়া, ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, মনে করেন আল্লাহর নবী কত কষ্ট দিনের জন্য করেছেন। আল্লাহর নবী সারাদিন দিনের দাওয়াত দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় বাড়িতে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও খাদিজা, খাদিজা রে, সারা দিন ভর দিনের দাওয়াত দিয়ে দিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি রে খাদিজা, আমার অনেক ক্ষুধা লেগেছে। ও খাদিজা, খাওয়ার জন্য কোনো বস্তু আছে নাকি বাড়ি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীর প্রিয় স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কালো বকরিটা দুনি করে আপনার জন্য আমি কিছু দুধ রেখে দিয়েছি, এক পেয়ালা, মাত্র এক ঢোক দুধ আপনার জন্য রেখে দিয়েছি। আর আমাদের পাশের বাড়ি থেকে 4টা খেজুর হাদিয়া এসেছে, এই 4টা খেজুরের মধ্যে আমি 2টা খেজুর খেয়েছি, আপনার জন্য 2টা খেজুর রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, লক্ষ্য করবেন, কথাগুলো ফলো করবেন, একটু ধ্যান দেবেন। আমার মা বোনেরা শুনে নাও, মা বোনদের ধৈর্য অনেক বেশি, অনেক বেশি। আমার মা বোনেরা, ও আমার বাবা যারা, ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে নিন। আল্লাহর নবী কি করলেন? ওই দুধটুকু পান করলেন, ওই দুধটুকু খাওয়ার পরে আল্লাহর নবী একটা খেজুর খাইলেন। আমার বন্ধুগণ, আপনারা বলেন, আপনি যদি সারা দিন ভর কাজকর্ম করেন, সারা দিন ভর কর্ম করেন, কর্ম করার পর আপনাকে যদি এক পেয়ালা দুধ দেওয়া হয়, এই দুধে কি খিদা নিবারণের কোনো কথা নাকি বলে? আমার বন্ধুগণ, না না,
এই দুধে কিছুই হবে না, ক্ষুধা মিটবে না। আল্লাহর নবী দুধটুকু পান করলেন, একটা খেজুর খাইলেন, আর একটা খেজুর নিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবীর স্ত্রী বলতেছেন, ও নবী, আপনি আমি দুটা খেজুর খেয়ে নিয়েছি, আপনার জন্য দুইটা খেজুর আমি খাদিজা রেখে দিয়েছি, আমি তো খেয়েছি, এই দুইটা খেজুর আপনি খেয়ে নেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সিফত কি আছিলেন, আল্লাহর নবীর গুণ কি আছিলেন? আল্লাহর নবী একটা খেজুর খেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছেন। এর কারণটা হলো, আমার বন্ধুগণ ভালো করে শুনেন, আল্লাহর নবী যদি এইরকম না করতেন আমরা আজকে পাইতাম না রে বন্ধু। আজকালকার অনেক স্বামী আছে যারা নিজেই শাদী খালি নিজেই বুঝে, নিজেই খাওয়ার জন্য চেষ্টা করে, নিজের স্ত্রীকে দেয় না। কথা ঠিক না বেঠিক?